অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি সেক্ষেত্রে এবছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছি। কিন্তু যদি জনগণ বলে না, আমরা বড় পরিসরে সংস্কার চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আরো 6 মাস। বৃহস্পতিবার 23 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে আ কনভেনশন উইথ মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান। বড় ধরনের সংস্কার হলে 2026 সালের মাঝামাঝি, আর ছোট ধরনের সংস্কার হলে এবছরের শেষ নাগাদ নির্বাচন হবে। এভাবে আমরা এগোচ্ছি। ডক্টর ইউনূস বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করা হবে। কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে শুধু সেগুলোই বাস্তবায়ন করা হবে। সব দল ও নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার করা হবে। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু করব। জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না। বাংলাদেশের তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে বড় শক্তিশালী প্রজন্ম দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, আমি তরুণদের বলছি, তোমরা পুরনো প্রজন্মকে ফলো করো না। আমরা অনেক ভুল করেছি। ভোটার হওয়ার বয়স নিয়ে তিনি বলেন, আমাদের ভোটার হওয়ার বয়স 18 বছর। আমি পরামর্শ দিয়েছি ভোটারের বয়স 16 হওয়া উচিত, কারণ আমাদের তরুণরা খুবই ম্যাচিউর। 16 আর 18-র মধ্যে তফাৎটা কি? কে বলেছে 18 বছর যা জানে তা 16 বছরের বয়সীরা জানে না? যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।